আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। মুহতারাম সামিঈন ইকরাম, قال النبي صلى الله عليه وسلم ألا وإن في الجسد مضغة فإن صلحت صلح الجسد كله وإن فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال رسول الله صلى الله عليه وسلم। محترم सामीन किराम, अल्लाहर नबी मोहम्मद अरबी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम फरमाएं, ও মানুষ সকল শুনো, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুযগা, আপনার বদনের ভিতরে, বডির ভিতরে, জিসমর ভিতরে এক মাংসর টুকরা আছে। ফাইন সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, যত সময় এই মাংসর টুকরাটা সহি তন্দুরুস্ত থাকব, বিমারি হইত নাই, রোগাময় হইত নাই, অত সময় পর্যন্ত সহি থাকব। আপনি তত সময় পর্যন্ত সহি থাকবা, তন্দুরুস্ত থাকবা। ওয়াইন ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর যদি এই মাংসর টুকরাটা রোগী হয়ে যায়, বিমারি হয়ে যায়, তে আপনার পুরা বডি, পুরা শরীর আপনার রোগী হয়ে যাব, বিমারি হয়ে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আগে ফরমাইন সাহাবায়ে কেরাম রে, আলা জানুনি কিতায় গান, ওয়াহি আল কলব, আলা ওয়াহি আল কলব, শুনো শুনো, এই জিনিস হইয়া থাকলো কলব, মানুষের কলব। যে কোনো চিজ কলব, আমরা দিল সাফ হইতো, কন্যানি দিল সাফ, দিল সোফা বলা দফা, দিল সাফ হইতো, দিল সাফ হইতো, দিলর মাঝে একটা আর মুখর মাঝে একটা, ইগুরে শরীয়তর ভাষায় কয় মুনাফিক। এখন আমরা দিল দি একজনের লগে কিনা রাখি, বদগুমান রাখি একজনের ভাই, আর এমনি তারে জাহিরা বড় বালা ভাই, জাহিরা আইলা সালাম দোয়া করলাম, বা বহুত বালা ওলা ওলা আর ওলানি ওলানি, আর তার উপরে কোনো মুসিবত আইলে আমরা দিলে দিলে খুশ হইলাম, আসিলাম, আলামতে নিফাক। দিল সাফ হইতো, দিল পরিষ্কার হইতো। এর লাগে আমরা জানি, ইয়াদ আইলতে কইলে আমরা জানি, আমরা যদি কোনো মানুষে জিজ্ঞায় যে আপনি কোন মজহবের মানুষ, বলে আমরা হানফি মজহবের মানুষ, হানফি মজহবের মানুষ। আর কোন ইমামের নামও জানি না, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসারী, ও হানফি মানুষ আমরা। আর কোন ইমাম আসেননি, আর কেউ আসেননি নানি, আমরাও জানি না, জানার কোশিশও করি না, জিকানিরও কোশিশ করি না। আর কই তোকে কৌরা তো নাই আজকাল, কিতার লাগি নাই। আজকুর দিন ওলা দিন, খাস করে আমরা দেশ বাড়িন তো, যে ওয়াজ নসিহত বহুত কম, নাই বললে চলে, 99% ইয়ে নাই, নসিহত নাই, নাই হয়ে গেছে। কিতার লাগি নাই হয়েছে যে দিল নিয়ত সফা হইতো। এখন মসজিদর সার ডালাই হইতো, ওয়াজ লাগাই দাও, মসজিদর বারিন্দার ডালাই হইতো, ওয়াজ লাগাই দাও। কিতার লাগি ইরাদায় ফাসিদা আপনার, আমার ফয়লা যে নসিহত ইরাদা নাই, সান্দা ইরাদা। মসজিদর কালেকশন বেশি হইতো, গতিকে কালেকশন হয়ে গেলে গিয়া ওয়াজ লাগাই দিল, সারায় ওনার নামটা কিটা কি তকবির দিলা, নারায় তকবির দিলা, আর সারায় দিলা, আর সাতখান ডালাই দিব। ইরাদায় ফাসিদা, পয়লা নম্বর ইরাদা ফাসিদা। নসিহতর আর ওয়াজর ইনো ইরাদাও নাই। ওয়াজ টাঙ্গানিওর মানে মসজিদর সার ডালাই হইতো, বা লেফটিন বনতো, বা বারিন্দা ডালাই হইতো, বা টিন লাগানি হইতো, ওগেরা ওগেরা। তে ইগুলো ইরাদায় ফাসিদা, ইরাদাও আপনার সহি নাই। ওলা মদরসাইন্তর ওয়াজ, আপনি মদরসাইন্তর ওয়াজ গিয়া পাইবা, একদম আনুকা আনুকা এক এক নাম দেওয়া হইব, বা বড় বুজুর্গগুলোর নাম দেওয়া হইব, আর দিয়া বড় বুজুর্গ যেন তশরিফ
ওইবা তশরিফ আনবা তানে এমন এক বাটে রাখবা যাতে মানুষ খামখা সব ছাড়িয়া মাগরিবর পরে ওয়াজা আইয়া কমসে কম মানুষে কয় যে সপ্তাহ 28 এখন একবার ওয়াজর মজলিসও যাই শুনিয়া আমার প্রধান অতিথির বয়ান তো শুনছি মাগরিবর বাদে ও আইবা আওয়ার পরে কিতা করবা ও পকেট মারা শুরু হইব কারণ প্রধান অতিথির বাসন শুনবার লাগে সারা আইসন জানি সারা আইয়া জমা হইসন ও প্রধান অতিথির বাসনের আগে আর একজনকে দিবা পকেট মারা যায় কিলা এখন আপনার ইনো সান্দার লাগিয়া ওয়াজ টাঙ্গাইছন ইনো দিন আপনি পাইতা খান থাকি আর দিন খেয়ে বয়ান করতো দিন এখন বয়ান করাত লাগেন যদি এক মৌলানা সাহেব তে আপনি পাইতা না কথা ফুরাইতে পারতো না আর একজনে 100 টাকা ইয়া ও 100 টাকা ওই নারায় তকবির দিয়া তাই কিতা খোয়াত আসলাম আসলা ওখানে ফাউরিলিবা এমন হালত আর প্রধান অতিথি সাবরে থইয়া দেখাইয়া আর পয়লা একবার সাদা করে দিলা এর বাদে প্রধান অতিথির বয়ান শুরু হইল প্রধান অতিথির বয়ান শুরু হওয়ার বাদে কত গেল প্রধান অতিথি সামান্য বয়ান করলা এখন বাদ বাকি যে ওয়াজও বেশিরভাগ আপনি সান্দার লাগি রাখি দিচ্ছেন ইনো যে ওয়াইজ সাহেবান আইবা মৌলানা সাহেব সকল আইবা আইয়া বয়ান করতা কিতা বয়ান করবার আগে তো খালি সান্দা এখন কোনো এক মাসআলা কইতা তে ইনো কইতে পারতা না খোয়াত লাগাইতেও কইতে পারতা না আর একজনের মাঝে দিয়ে ইয়া দের সান্দা আর তকবির শুরু আর ও তাই যে মাসআলা খোয়ার উদ্দেশ্য আছিল ফাউরি লিছন যেহেন তাকে গেছে গিয়া মাঝে দিয়েও আইছে গতিকে নসিহত বলতে আর নাই খানো পাইতা খে করতো কিলা কইতা তে এখন নসিহত পাইতা খান থাকি আপনি বুঝতা কিলা বিভিন্ন জায়গাত উত্তরপ্রদেশ আছে ও দেওবন্দ মুরাদাবাদ ওগেরা বিভিন্ন জায়গাত ও মুম্বাইতো আছে আপনার ফজরের উপরে 15 থেকে 20 মিনিট কোরআন তর্জমা হইব মাসাইল বয়ান হইব ইনো বেটিনো থাকবা বেটিনতর আগলা ইন্তজাম থাকে বেটাইনতর আগলা ইন্তজাম থাকে বা লগে কোনো বাচ্চাইন তখন বেটিনতে কোনো মাস আল্লাহ জিকাইবার হইলে উর্দুতে পারছি লেখিয়া আর বাচ্চাকে দিয়া ফাটাই দিলা মাস আল্লাহ ওয়াজাহাত হয়ে গেল জানতে পারলা এখন ইলা তো আমরা দেশ এই সিস্টেমও নাই ঘুম থেকে উঠিয়ে তো খাওয়া পিয়া আরম্ভ আর পয়লা চা নাস্তা এরপরে খানি এরপরে আপনার ব্যস্ততা শুরু এখন আপনি দিন পাইতা কানোতে দিন পাইতা কিলা আপনি তে দিন না পাইলে না শুনলে না বুঝলে আপনি একজনে যদি কয় না আপনি বুঝতা কিলা তো ইমামর মাতো আসলাম আমরা সারাই জানি ও তো 4 জন ইমাম হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই 4 ইমাম বেশক 4 ইমাম বরহক যে কোনো একজনের ইত্তেবা করলে আপনি জান্নাতের রাস্তা পাইলিবা কিন্তু এর ভিতরে আপনি যে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনুসরণ করনে वाला অনুরাগী আপনি তানে ফলো করনে वाला আপনার যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সর্ব সাবজেক্টর ইমাম সারা সাবজেক্টর ইমাম ইলা কিচ্ছু নাই হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওয়া তাআলা তার নাম শুনিলা কয়লা হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম আবু হানিফা নাই ইমামে আজম কইন ইমামে আজম তার নাম নাই তার নাম হইয়া থাকলো নুমান বিন সাবিত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি নুমান বিন সাবিত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম ইমামর নামও জানিয়া না হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম নুমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি আচ্ছা যাক তো আবু হানিফা তান লকবি নাম আর উরফে আম দুনিয়াত জরুরত বেশি পড়ে মাসাইলর আর তাইন মাসাইলর ইমাম গতিকে আমরা কই হানফি আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনুরাগী আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বেশক তাইন ইমাম কিন্তু তাইন মাসাইলর ইমাম ফতোয়ার ইমাম ফিকহার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হযরত ইমাম নুমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি তাইন মাসাইলর ইমাম ফিকহার ইমাম কিরাতর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাই কিরাতর ইমাম হযরত ইমাম হাফস রাহমাতুল্লাহ আলাইহি কিরাতর ইমাম ওলা আলাদা আলাদা সাবজেক্টর ইমাম আছে যে স্কুলে গেলা একজনে বাংলা ইংলিশ অঙ্ক সারা একজনে তো পড়াই না আলাদা আলাদা সাবজেক্টর ইমাম থাকেন ওলা
মাসাইলর ইমাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ফিকহের ইমাম, মাসলার ইমাম, কিরাতুর ইমাম হযরত ইমাম হাফস রহমতুল্লাহ আলাইহি, হাদিসের ইমাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আকাইদের ইমাম, আকিদা ও তাকওয়া আকিদা, ইগু সম্বন্ধে আপনার আকিদা কিতাব। তে আকিদার ইমাম হইলা ইমাম আবু মনসুর মাতুরিদি রহমতুল্লাহ আলাইহি। আমরা হানফিয়া মযহবের মানুষের এক এক সাবজেক্টের এক এক ইমাম। আকিদা বলতে ওগুলো বুঝায়, মনে রক্ষা আপনি দিলে জানে নাই আপনারে খোদানা কাছ তাকেও বেরিয়া অন্য কইছে আপনি মূর্তির সামনে সিজদা করা লাগবো, আর না আপনারে মারি লিব, তলোয়ার দিয়া খাটি লিব, আর না গুলি মারবো। তে আপনি তার এই ইয়োর হিসাবে জবরদস্তি করার হিসাবে আপনি দিলে জানে সিজদা করছেন না, কিন্তু আপনি মূর্তির সামনে সিজদা করছেন, আপনার ইমান যাইতো নাই। ও যে ওগুলো হয় তাকওয়া, ওগুলো হয় আকিদা। আপনার আকিদা ইনো মূর্তির সামনে আর গাছের সামনে সিজদা করা নাই, ইনো হালতে মজবুরিত আপনি সিজদা করছেন, কিন্তু আপনার দিলও আল্লাহ। গতিকে আপনার ইমান গেছে না, ইগো আকিদায় আপনার ইগু নাই। ও যে দিলর তাকওয়া যেগু আকিদা, ওগুলো হয় আকাইদ। তে আকিদা আকাইদের ইমাম ইমাম আবু মনসুর মাতুরিদি রহমতুল্লাহ আলাইহি। আপনি কবর গেছেন, গিয়া সিজদা করে লিছেন, আপনার ইমান রয়েছেন ইনা নাই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দায়িত্ব নাই। তাই যে ইকান হইতা ইকান হযরত ইমাম আবু মনসুর মাতুরিদি রহমতুল্লাহ আলাইহি ফরমাইবা আপনার ইমান গেছে না রয়েছে। ওলা ইয়ে হাদিস শরীফ দ্বারা যে আমল করা ইলা কিলা হাদিস শরীফ, তো হাদিস তো এক হযরত ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির মযহব মতো ঈদর নমাজও 6 করিয়া 12 তাকবীর দেন, আর আমরা 3 করিয়া 6 তাকবীর। হাদিস তো একু। ওলা সালাতুল কুসুফের সময়, সূর্যগ্রহণের সময় নমাজ পড়িয়েছেন, সাহাবায়ে কেরামের সারা বয়ান ফরমাইছেন যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে সালাতুল কুসুফ আদায় করছি, সূর্যগ্রহণের নমাজ আদায় করছি, 16 রুকুর সাথে এক পয়লা রাকাত পুরো হয়েছে, 16 রুকু এক রেখাত। আর আমরা হানফিয়া মযহব এক রুকু। তার কারণ হইয়া থাকলো ওলা যে এই সময় বয়সপ্রাপ্ত সাহাবি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফরমাইন, বয়স দলিল ফরমাইছেন যে ইগো হাদিস হেরা সাহাবায়ে ফরমাইছেন, হেরা ইগো সাহাবায়ে কেরামর দলিল হাদিস বয়ান করা হাদিস, আর ও হাদিস দ্বারা 16 রুকু কিলা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফরমাইন, 1 মিনিট দমলক আপনারা পয়লা ওখান কোয়া যে সাহাবী রাদিয়াল্লাহু আনহু ফরমাইতরা বা যে বেটিনতে ফরমাইতরা, আগে তো বেটিনও শরীক থাকতা, তে এরা খারা ও নাম দাদার নাম সারা আনিয়া দেখা গেল এরা এই সময় সিগির আসলা, বাচ্চাই নাসলা। আর নমাজের তরিকাও এ থাকলো বড়, এরা পয়লা আগে তাকইন ইমাম সাহেবর করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ইমাম সাহেব তান করে কাবিরিনে কেরাম সাহাবায়ে কেরাম, বড় সাহাবায়ে কেরাম যারা, এরপরে অন্তকি লাস্টে একদম বাচ্চাইন ছেলেরা যারা আছেন পুয়াই এরার সব, আর এর পরে বেটির তোর সব একেবারে লাস্টে। তে রিওয়ায়াত দেখা যায় যে বড় হওয়ার পরে ছোট থাকতে শুনছেন, বড় ইয়া রিওয়ায়াত করছেন, রিওয়ায়াত কাবিল কবুল মানা যায়। তে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফরমাইন, এখন দেখো চাই এই সময় বড় সাহাবায়ে কেরামে কিতা করেন, বড় সাহাবায়ে কেরামের রিওয়ায়াত দেখা যায় একটা। এর লাগে আমরা হযরত ইমাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস শরীফ রে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওতার লাগি রইছেন এই সময় বয়সপ্রাপ্ত সাহাবী আসলা, আর সব সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত তশরিফা রাখতা, সব সময় খিদমত আসলা ওতার লাগি এই বয়সপ্রাপ্ত সাহাবী। আর তাই ওটারে বয়ান করছেন কিলা, ও তাই কইছেন জিনা 1 রুকু, ইগো 16 রুকু হইল কিলা, ও হুনিলা কোয়া মাসলা যে হেরা ছোট থাকতে লগে নমাজ পড়িছেন, 16 রুকু করছেন, বড় হইয়া বয়ান করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে সূর্যগ্রহণের নমাজ পড়িছি 16 রুকুর সাথে 2 সিজদা দিয়া পয়লা রাকাত পুরা করছি, আমরা 1 রাকাত পড়িছি 16 রুকু কিলা হইল। সূর্যগ্রহণের নমাজ হইল কিরাতো লম্বা হইতো, রুকু সিজদা লম্বা হইতো, 2 রাকাত নমাজের সূর্য সাফ হয়ে যেত, ওলা লম্বা হইতো। তে নমাজ যখন শুরু করছেন, বড় বড় সাহাবায়ে কেরাম তো আগে, আর বাচ্চাইন এর পিছে, আর এর করে বেটিন, তে বেটিন তোর সব হইল একদম করে। তে যে সময় রুকুত গেছেন, রুকুত যাওয়ার পরে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অত লম্বা রুকু ফরমাইছেন সাহাবায়ে কেরামত লগে দেখুন জানি আজ পর্যন্ত ঈদগাহ বাচ্চান যাওয়ার পরে যদি ইলা হয়ে যায় রুকু সিজদা লম্বা হয় উঠিয়া করে থাকি চাইবা ওলা উবাইয়া চাইয়া লগে আরে করে কইবা দেখো যে সুন্দর লাগে উঠিয়া দেখ তে খোকা না খোকা এগিয়ে যদি মাথা তুলা মারি ওলা চাই লগত দারো যে বাচ্চা আরেকো আছে হিগেও তুলা মারি ওলা চাইব তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে লম্বা রুকু ফরমাইছেন আর এরপরে লম্বা রুকু হইছে করে যে বাচ্চাইন্তর যে সফ আসলা ছেলেরা এরা ওলা খোল্লা তুলা মারছেন করে তো বেঠিন্তর সব হেরাও খোল্লা তুলা মারছেন এরা মাথা উঠাইয়া দেখছেন যে আগর এরা তো রুকুর হালত এরা লগে লগে রুকুত গেছেন গিয়া ও বেঠিনো মাথা উঠাইছিল এরা দেখা দেখিয়া আরবার লগে লগে রুকুত গেছেন গিয়া এরা কত সময় পরে আরবার মাথা উঠাইছেন উঠাইয়া দেখছেন হেরা তো আবার রুকুত আরবার রুকুত গেছেন বেঠিনো করইয়া গেছেন ওলা ফন্ডবার হয়েছে আর একবার তো আসলি রুকু করছেন ও 16 রুকু হয়ে গেছে এর লাগি হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ও হাদিস শরীফ রে লইছেন আর টানটানো হইল 16 রুকুর সাথে সালাতুল কুসুফ হইব আর 2 সিজদায় এক রাত নামাজ পুরো হইব ও হইল বেশ কম আর কোনো বেশ কম নাই সাইরো ইমাম বরহক সকল বরহক তে আমি ওহান কইছিলাম হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফিকহি ইমাম ফিকার ইমাম মাসাইলের ইমাম হযরত ইমাম আবু মনসুর মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি আকাইদের ইমাম হযরত ইমাম হাফস রাহমাতুল্লাহ আলাইহি কিরাতের ইমাম আর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলা হাদিসের ইমাম তান হাদিসগুলা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি লইয়া মাসাইলের ইস্তেমবাদ ফরমাইছেন এর লাগি হাদিসের ইমাম আমরা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে চূড়ান্ত বলিয়া ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওতার লাগি দায়িত্ব করছেন এর মতলব হিগুন হাদিস না ইলা না এরা ছোট থাকতে উনছেন বড় হইয়া বয়ান করছেন কাবিলা কবুল রিওয়ায়াত কিন্তু বড় সাহাবায়ে কেরামের রিওয়ায়াত রে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি লইছেন এর লাগি হাদিসের ইমাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আশা করি বুঝতে পারছেন ভিডিও লম্বা হই যায় আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ আগে আরো বয়ান হইব জাযাকুমুল্লাহু খাইরান ফিদ দারাইন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।